আপনি যেই ফেসবুক আইডি বা পেজ থেকে কাজ করতেছেন সেই ফেসবুক আইডি বা পেজটা যদি এখনো মনিটাইজেশন না হয়ে থাকে, এখনই এই 4টি সেটিংস চেক করে দেখুন যে ফেসবুক আপনাকে কখনো মনিটাইজেশন দিবে কিনা। আর যারা ফেসবুকে অলরেডি কাজ করতেছেন বা ইনকাম করতেছেন, বর্তমানে ফেসবুকের একটা সমস্যা হচ্ছে যে কোনো সময় ফেসবুকের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। আর ফেসবুকের মনিটাইজেশন যদি একবার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, ওই পেজে 1 বছরের আগে আর মনিটাইজেশন ফিরিয়ে দিচ্ছে না। এখন আপনার ফেসবুক আইডি বা পেজে মনিটাইজেশন চালু আছে, কিন্তু এই সমস্যাটা যদি হয়ে থাকে, যে কোনো মুহূর্তে আপনার ফেসবুকের মনিটাইজেশনটুকু চলে যেতে পারে। সুপ্রিয় দর্শক, তাই এখনই চেক করা প্রয়োজন। এবং যারা নিয়মিত কাজ করেন, প্রতিনিয়ত এই 4টি সেটিংস চেক করবেন যে আপনার ফেসবুক পেজে কোনো প্রকার কোনো সমস্যা হলো কিনা। আর যারা নতুন রয়েছেন তাদের জন্য তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনাকে এখনই চেক করতে হবে বা এখনই জানতে হবে, নিশ্চিত হতে হবে যে আপনি ওই আইডি বা পেজ থেকে মনিটাইজেশন পাবেন কিনা। সুপ্রিয় দর্শক, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়তই আমাদের এই পেজে আসে। ফলো না দেন, ভিডিওতে একটা লাইক দিয়ে সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। সুপ্রিয় দর্শক, এই 4টি সেটিংস চেক করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করতে হবে। আগেই বলে নিচ্ছি, ফেসবুক লাইভ থেকে কিন্তু এই সেটিংসগুলি চেক করতে পারবেন না। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন। ওকে, তো আমি লগ ইন করে নিয়েছি। এইখান থেকে আমি করবো কি, সরাসরি এই যে সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অপশনটা থাকতে পারে, আমি এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। এটার উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমরা করব কি, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসব। তো স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে চলে আসি, তাহলে দেখেন এই যে এখানে একটা অপশন রয়েছে টুলস, আর এই যে এইখানে দেখেন একটা অপশন রয়েছে সি ওয়াল। তো আমাদেরকে এই সি ওয়ালের উপরে ট্যাপ করতে হবে। সি ওয়ালের উপরে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পারবো রিকমেন্ডেশন নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা কিন্তু আপনাদের নিচেও থাকতে পারে, যেখানেই থাকুক অপশনটাকে খুঁজে বের করবেন। আমি এই রিকমেন্ডেশনের উপরে ট্যাপ করে দিচ্ছি। রিকমেন্ডেশনের উপরে ট্যাপ করার পর ফার্স্ট অফ অল দেখে নেবেন আপনার ফেসবুক পেজটা রিকমেন্ডেশন আছে কিনা। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনি ফেসবুকে যাই করেন না কেন, আপনার পেজের রিকমেন্ডেশনটা যদি বন্ধ থাকে বা এরকম ভাবে কাটা থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটাইজেশন দিবে, ঠিক আছে, কিন্তু আপনার পেজ থেকে ইনকাম হবে না, কারণ এরকম কাটা থাকলে আপনার ভিডিওই ভাইরাল হবে না। তো এটা দেখে নেবেন এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, এইখানে আপনার কোনো সমস্যা নাই। এখন এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেসবুকের মনিটাইজেশন। ফেসবুকে যে যেখান থেকে ইনকাম করেন, সব ইনকাম কিন্তু এই যে মনিটাইজেশনের মাধ্যমেই হয়। এখন এই মনিটাইজেশনটা ঠিক আছে কিনা বা ফেসবুক আমাদেরকে এই নতুন পেজে মনিটাইজেশন দিবে কিনা, সেটা দেখার জন্য এই মনিটাইজেশন উপরে ট্যাপ করতে হবে। আমি ট্যাপ করছি। ট্যাপ করার পর এই যে এইখানে যদি আমার মতো লেখাটা দেখতে পান, ইউ পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, অর্থাৎ আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারবো, আমার এই পেজ থেকে ইনকাম করতে পারবো, এখানে কোনো সমস্যা নাই। তবে আমরা যদি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি, তাহলে দেখতে পারবো এখানে পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে। আমরা এটার উপরে ট্যাপ করব। এটার উপরে ট্যাপ করার পর যদি আপনাদের ফেসবুক পেজে এরকম একটা গ্রিন টিকমার্ক থাকে, এখানে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, এই অপশনটা লেখা থাকে, ঠিক আছে। এখন নিচের দিকে দেখতে পারবেন এখানে রিকমেন্ডেশন। আপনাদের ফেসবুক পেজের রিকমেন্ডেশন যদি এরকম অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজের রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে। এখন নিচের দিকে দেখতে পারবেন মনিটাইজেশন। আপনার ফেসবুক পেজ থেকে যদি মনিটাইজেশনটা এরকম অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটাও মনিটাইজেশন হবে। হয়তো মনিটাইজেশন নাই, কিন্তু ফেসবুক একটা সময় গিয়ে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে। আশা করছি এখানের সমস্যাগুলি আপনারা বুঝতে পারছেন। আর কাউকে জিজ্ঞেস করতে হবে না যে ভাই আমার ফেসবুক পেজটা একটু চেক করে দেন। তবে আরও 2টা সেটিংস আছে, সেই 2টা সেটিংস চেক করতে হবে। তো চলেন 2টা সেটিংস কেউ চেক করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ব্যাক করে চলে আসবেন, একেবারেই ব্যাক করে চলে আসবেন। আমি ব্যাক করে চলে আসলাম। এই যে দেখেন, আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ট্যাপ করলাম। এখন এই যে উপর দিকে দেখুন 3 লাইন মেনু রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পারবেন এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করবেন। এখন এইখান থেকে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন রয়েছে, এটার উপরে ট্যাপ করে দিবেন।
এটার উপরে ট্যাপ করার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে। এই দুইটা অপশনই আপনাকে চেক করতে হবে। প্রথমে রয়েছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এটার উপরে ট্যাপ করবেন। এইখানে যদি নো রিপোর্ট থাকে, গ্রিন টিকমার্ক থাকে, ঠিক আছে, এইখানে কোনো সমস্যা নাই। এখন এইখানে রয়েছে ইউর অ্যালার্টস, এটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করে এইখান থেকে দেখে নেবেন গ্রিন টিকমার্ক নো ভায়োলেশন আছে কিনা। আপনার ফেসবুক পেজ থেকে যদি এই সেটিংসগুলি ঠিক থাকে তাহলে আপনার ফেসবুক পেজটা 100% মনিটাইজেশন হবে, চিন্তা করার কোনো কারণ নাই। আর আজকের পর থেকে কোনো ইউটিউবারকে বা কোনো ফেসবুকারকে গিয়ে বলতে হবে না, বা কথিত ফেসবুকের অফিসে আপনার ফেসবুক পেজটাকে চেক করানোর জন্য যেতে হবে না। আপনি নিজেই এই ভিডিওটা থেকে চেক করতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা ঠিক আছে কিনা, আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন কিনা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই এই বিষয়টা জানতে পারবে এবং তার সমস্যাগুলি নিজেই সমাধান করতে পারবে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।